মিডল ইনফোটেকের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব কোনো এসএইচজি দল যখন আপনারা আপলোড দেবেন বা সেন্ড ফর অ্যাপ্রুভালে পাঠাবেন, তখন কিছু পপ আপ স্ক্রিনে চলে আসতেছে বা কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো মূলত সেটাই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপল অফিস বেয়ার আর ফাউন্ড উইথ দ্য সেম ডেজিগনেশন ইন এসএইচজি গ্রুপ। তো এই লেখাটা কিন্তু চলে আসতেছে যখন আপনারা কোনো দল বা গ্রুপ সেন্ড ফর অ্যাপ্রুভালে পাঠাচ্ছেন। তো মূলত এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো প্রথমত আপনারা আপনাদের সেই দলটিতে যাবেন যে দলে এই সমস্যা রয়েছে। সেই দলে গিয়ে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এসএইচজি প্রোফাইলে যাবেন। এসএইচজি প্রোফাইলে গিয়ে একদম লাস্ট কর্নারে দেখবেন যে অফিস বেয়ার যে অপশানটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে তিনজন দেখতে পাচ্ছেন মেম্বার, এরা বিভিন্ন পদে রয়েছে, কেউ প্রেসিডেন্টে রয়েছে, কেউ সেক্রেটারিতে, কেউ ট্রেজারারিতে রয়েছে। তো আপনাদেরকে এই তিনজন মেম্বারকে কিন্তু প্রথমে ইনএক্টিভ করতে হবে। ইনএক্টিভ করতে হবে এক এক করে তিনজনকেই। তো চলুন আমরা ইনএক্টিভ করি প্রথমে। তার জন্য প্রথমে আপনাদেরকে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর এরকম করে একটা পেজটি ওপেন হবে। এখানে আপনাদের যে যে ডেটটি আপনারা দেখতেছেন ফর্ম ডেট, সেটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা লিখে রাখতে পারেন বা আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যাকে যে পদ থেকে সরাবেন সেই ব্যক্তিকে বা সেই মেম্বারকে কিন্তু ওই পদেই আপনাকে পুনরায় কিন্তু নিয়ে আসতে হবে। আমরা প্রথমত এখানে ইনএক্টিভ করব। ইনএক্টিভ করার পর এই মেম্বারগুলোকেই পরে আমরা যে পদে ছিল সেই পদে আমরা আবার একে এন্ট্রি করব। তো আমরা ইনএক্টিভ করব। ইনএক্টিভ করার জন্য এখানে ক্লিক করে ইনএক্টিভ করব। ইনএক্টিভ করার পর আমরা কিন্তু এখানে যে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর একে কিন্তু ইনএক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এক এক করে আমরা সবাইকেই ইনএক্টিভ করব। আমরা এটাও করে ইনএক্টিভ করে দিলাম। তারপর আমরা সেভ করলাম। তারপর নিচে যে দেখতে পাচ্ছেন তিন নম্বর ব্যক্তি, এনাকে আমরা ইনএক্টিভ করব। ইনএক্টিভ করার পর এখানে করলাম, করার পর এখানে আমরা সেভ করব। সেভ করার পর এখানে ওকে করলাম। এরপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আবার ওই মেম্বারে আবার ওই দলে চলে যাব যে দলে আমাদের সমস্যা রয়েছে। সেই দলে আপনারা চলে আসবেন। আসার পর এই দেখতে পাচ্ছেন ইয়াসমিন মহিলা দল, এখানে আপনারা আসবেন। আসার পর এবার আপনারা মেম্বারে ক্লিক করবেন। মেম্বারে ক্লিক করার পর যে মেম্বারগুলোকে আপনারা ইনএক্টিভ করলেন ওই মেম্বারগুলোর মোর ডিটেলসে যাবেন। ঠিক আছে, প্রথমে আছিয়া বিবি ছিল প্রেসিডেন্ট, এনাকে আমরা ক্লিক করলাম এখানে। তারপরে এখানে নিচের দিকে এখানে আমরা একটু সরাই নিলাম। সরাই দেওয়ার পর আমরা মোর অপশানে গেলাম। মোর অপশানে দেওয়ার পর দেখবেন এখানে মেম্বার রয়েছে, তবু আমরা এখানে মেম্বারে করে আমরা আবার সেভ করে দেব। ঠিক আছে, সেভ করে দিলাম। তারপর একবার সেভ করে দিলাম, যা আছে সেভ করে দেব। চেক বক্সে ক্লিক করে সেভ করে দেব। ঠিক আছে, অ্যাড অ্যানাদার মেম্বার করব। এরপর তিন ব্যক্তিকেই, যে ব্যক্তি তিনজনকে আমরা ইনএক্টিভ করলাম সেই ব্যক্তি তিনজনকেই আমরা এইভাবে প্রোফাইলটা এডিট করব। এরপর ছিল বান্টি খাতুন, একে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ওই মোর ডিটেলসে যাব। মোর ডিটেলসে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর মেম্বারে আমরা ক্লিক করব। মেম্বারে ক্লিক করার পর সেভ করব। এখানে আবার সেভ করব, এখানে আবার সেভ করব। চেক বক্সে ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর অ্যাড অ্যানাদার করব। অ্যাড অ্যানাদার করার পর এখানে আছে বুলন বিবি রয়েছে, একে ক্লিক করব। ক্লিক করার পর সেম প্রসেস আপনাদেরকে আবার ওই মোর ডিটেলসে যাইতে হবে। মোর ডিটেলসে গিয়ে এখানে মেম্বারে ক্লিক করতে হবে। মেম্বারে ক্লিক করবে, সেভ করবেন, আবার সেভ করবেন, আবার এখানে সেভ করবেন। সেভ করার চেক বক্সে ক্লিক করবেন, ওকে করবেন, অ্যাড অ্যানাদার করবেন। বাস, আমাদের এই তিনজনের কাজ কিন্তু কমপ্লিট। আমরা তিনজনকে ইনএক্টিভ করছিলাম, তিনজনকে আমরা কিন্তু মেম্বার করলাম। এবার আমাদের কি কাজ, আমাদেরকে আবার ওই মেম্বার তিনজনকে যে পদে ছিল সেই পদেই আবার কিন্তু রাখতে হবে। তার জন্য কী করতে হবে, প্রথমে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আমরা ওই দলেই যাব যে দলে আমাদের সমস্যা, সেই দলে যাব। সেই দলে গিয়ে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এসএসজিতে ক্লিক করব। এসএসজিতে ক্লিক করার পর আমরা সরে আসবো, একদম অফিস বেয়ারে চলে যাব। অফিস বেয়ারে গিয়ে আমরা এখানে ওই মেম্বারগুলোকে নিয়ে আসবো, যে পদে ছিল ওই পদে আমরা নিয়ে আসবো। এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর নামে ক্লিক করব। প্রথমে আমাদের কে ছিল, আসিয়া বিবি ছিল। প্রথমত আমরা প্রেসিডেন্টকে অ্যাড করে নিলাম। এরপরে আমরা পরের ব্যক্তিকে আমরা এখানে অ্যাড করে নেব। তার জন্য এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর নাম সিলেক্ট করব।
আপনাদেরকে জানতে হবে যে দ্বিতীয় ব্যক্তি কে ছিল সেক্রেটারি পদে। তো আমরা এখানে বসাই দিলাম। এর কাছে ফর্ম ডেটটি যে রয়েছে, এখানে যে কারেন্ট ডেটটি আসবে আপনাদের মোবাইলে অটোমেটিক সার্ভারে, সেই ডেটটি কিন্তু এখানে নেবে। তো আপনারা সেই ডেটে কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সিগনেচারে ইয়েস করবেন। সিগনেচারে ইয়েস করার পর এখানে কিন্তু সেভ করে দেবেন। সেভ করার পর কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এরপর পরের ব্যক্তিটিকে আমরা অ্যাড করবো এইভাবে। তারপর এখানে নাম নেব, নামটা হচ্ছে এরপর বান্টি খাতুনকে নিলাম। ফরমেশন ডেট আমাদের যেটা ছিল সেটাই এখানে থাকবে, এখানে আমরা দিলাম। তারপর এখানে ইয়েস করলাম। ইয়েস করার পর কিন্তু অ্যাড কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনাদেরকে আবার ব্যাক যেতে হবে। এরপর ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর ওই দলটিতে যাবেন যে দলের সমস্যা, সেখানে যাওয়ার পর আপনাদেরকে এখন এসএসজি প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার আগে কিন্তু আপনারা সকলেই জানেন যে আপনাদের দল আপলোড করার আগেই যদি কাজ হওয়ার পর যদি কোনো এডিট করেন তাহলে কিন্তু রেজলিউশন কপিটা উড়ে যায়। তার জন্য আপনাদেরকে সেন্ড ফর অ্যাপ্রুভালে পাঠানোর আগে পুনরায় কিন্তু আপনাদেরকে যে কপিটা আছে রেজলিউশন কপি সেটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে রেজলিউশন কপিটা পুনরায় আমরা আপলোড করে দেব। তারপর গিয়ে আমরা সেন্ড ফর অ্যাপ্রুভালে পাঠাবো। তার জন্য এসএসজি প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর মোর ডিটেলসে আসবেন। মোর ডিটেলসে আসার পর এখানে এসএসজি রেজলিউশন কপি যেটা আছে সেটা আপনারা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, যার যে রেজলিউশন কপি হবে যে দলের, সেই দলটা এখানে আপলোড করে দেবেন। তার জন্য আপনাদেরকে ক্যামেরার যে বটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড যে পিডিএফ রয়েছে, আপনাদের যে ক্যামেরা দিয়ে তুলতে চান ডাইরেক্ট, সেটা ক্যামেরা দিয়ে ক্লিক করবেন। আর যদি পিডিএফ আকারে থাকে তাহলে পিডিএফ আমরা ক্লিক করবেন। তো আমাদের পিডিএফ রয়েছে, আমরা পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করব, আমাদের এটা আপলোড হয়ে যাবে। এখন আমরা এটা সেভ করব। সেভ করার পর আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এই যে হলুদ রং হয়ে গেল, তার মানে এটা এখন আমাদেরকে পাঠাতে হবে। এরপর ওই দলে যেতে হবে। দলে যাওয়ার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন, সেন্ড ফর অ্যাপ্রুভালে ক্লিক করবেন। সেন্ড ফর অ্যাপ্রুভালে ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। দেখবেন এখন কিন্তু অ্যাপ্রুভালে চলে যাবে। ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে এটা চলে গেল। এইভাবে আপনাদের সমস্যাটা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। এই যে এখন হয়ে গেল। তো আপনাদের নেট স্লোর জন্য একটু সময় নেবে, তো একটু অপেক্ষা করবেন, হয়ে যাবে। এখন কিন্তু এটা হয়ে গেল। তো এইভাবে আপনাদের দলে যদি এরকম আসে তাহলে আপনার সমস্যাটা এইভাবে সমাধান করতে পারবেন। তারপর এখানে ওকে করে দেবেন। ওকে করলেই কিন্তু আপনার দলটি সেন্ড ফর অ্যাপ্রুভালে চলে যাবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লোকোস বা আইটিসিএপি নিয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।